নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 23তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। রাজা দশরথের জীবন অবসানের পর রানীরা সকলে শোকাতুর হয়ে কাঁদছেন। তারা মহারাজের রূপ, শীল, বল আর বীর্যের বর্ণনা করে বিলাপ করতে লাগলেন। দাস দাসীরা বিহ্বল হয়ে বিলাপ করতে লাগল। নগরবাসীরা কাঁদতে থাকলো আর বলতে লাগলো যে অসীম ধর্মপরায়ণ রূপগুণের নিধান সূর্যকুলরবি আজ অস্তমিত হল। সকলে কইকেয়ীকে নিন্দা করতে লাগল। কইকেয়ী সমস্ত ভুবন অন্ধকার করে দিলেন। এইভাবে বিলাপ করতে করতে রাত ভোর হয়ে গেল। তখন মহামুনি জ্ঞানীরা সকলে এসে উপস্থিত হলেন। তখন বশিষ্ঠ মুনি সময়োপযোগী নানা উপাখ্যান বিশদভাবে ব্যাখ্যা করে সকলকে বিশিষ্ট জ্ঞানের আলো প্রদান করে শোক নিবৃত্তি করলেন। তারপর নৌকায় তেল ভরপুর করে দশরথের দেহ তার মধ্যে রাখলেন। তারপর দূতগণকে ডেকে পাঠালেন এবং বললেন, খুব শীঘ্র ভরতের কাছে যাও। রাজার মৃত্যু সংবাদ কোথাও কাউকে বলবে না। সেখানে গিয়ে শুধুমাত্র এই কথাই বলবে যে গুরুদেব দুই ভাইকে ডেকে পাঠিয়েছেন। বশিষ্ঠ মুনির নির্দেশ পেয়ে ধাবনদূত এমন দ্রুত দৌড়ে গেল যে বেগগামী শ্রেষ্ঠ অশ্বও সেই বেগের কাছে লজ্জা পায়। যেদিন থেকে অযোধ্যায় অনর্থ আরম্ভ হয় সেই দিন থেকে ভরত অমঙ্গল লক্ষণ সব দেখতে পাচ্ছিলেন। রাত্রে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতেন আর ঘুম থেকে জেগে সেই স্বপ্নের কারণ নিয়ে হাজার রকম দুশ্চিন্তা করতেন। ভরত প্রতিদিন ব্রাহ্মণ ভোজন করাতেন, দান দিতেন, বিবিধ বিধানে রুদ্রাভিষেক করতেন, মহেশ্বরের কাছে মানত করতেন যাতে মাতা পিতা আত্মীয় পরিজন এবং সকল ভাইয়েরা কুশলে থাকে। এইভাবে ভরত যখন চিন্তাগ্রস্ত তখন হঠাৎ দূত এসে পৌঁছালো। গুরুদেবের আজ্ঞা কানে শোনা মাত্র দুই ভাই গণপতিকে স্মরণ করে যাত্রা করলেন। বায়ুবেগে ঘোড়া ছুটিয়ে নদী, পাহাড়, বন বাদার পার হয়ে তারা চলতে লাগলেন। মনে বিষম দুশ্চিন্তা, কিছুই ভালো লাগছিল না। কেবল ভাবছিলেন যে ডানা থাকলে হয়তো পাখির মতো উড়ে যেতে পারতাম। এক একটা মুহূর্ত তার কাছে এক এক বছরের মতো মনে হচ্ছিল। এইভাবে অবশেষে ভরত যখন অযোধ্যার কাছে এসে পৌঁছালেন, নগরে প্রবেশ করার মুখেই নানা রকম অশুভ লক্ষণ দেখতে পেলেন। কুস্থানে বসে কাকেরা কা কা করে ডাকছিল। গর্ধব এবং শিয়াল প্রতিকূল স্বরে ডাকছিল। এইসব দেখে শুনে ভরতের হৃদয়ে ভীষণ দুঃখবোধ হচ্ছিল। সরোবর, নদী, বন, বাগান সব যেন শ্রীহীন দেখাচ্ছিল। অযোধ্যাকে অত্যন্তই ভয়ঙ্কর লাগছিল। শ্রীরামের বিরহ সন্তাপে পশু পাখি, ঘোড়া, হাতি এমনই ব্যথিত ছিল যে এদের দিকে তাকানো যায় না। অযোধ্যার নরনারী দুঃখের চরম সীমায় পৌঁছেছিল, যেন সকলের সব ধন সম্পত্তি নাশ হয়ে গেছে।
পথে নগরবাসীদের সাথে দেখা হলো, কিন্তু কেউ কোনো কথা বলল না, নীরবে নমস্কার করে চলে যাচ্ছিল। ভরত কাউকে কুশল প্রশ্ন করতে পারছিলেন না, কারণ তার মনে দুশ্চিন্তা ও বিষাদ ভরেছিল। হাট বাজার পথঘাট কিছুর দিকেই তাকানো যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন নগরের সব দিকে দাবাগ্নি ছেয়ে গেছে। সূর্যকুলরূপ কমলের চন্দ্রিকারূপিণী কইকেয়ী ছেলের আগমন সংবাদ শুনে খুবই আনন্দিতা হলেন। তিনি বরণডালা সাজিয়ে খুশিতে ডগমগ হয়ে তাড়াতাড়ি গেলেন। দরজার সম্মুখে দুই ভাইকে পেয়ে আদর করে ঘরে তুললেন। ভরত দেখলেন সমস্ত আত্মীয় স্বজন দুঃখে নিস্তব্ধ হয়ে রয়েছে, যেন পদ্মবনে তুষারপাত হয়েছে। ব্যাধিনী বনে আগুন লাগিয়ে যেমন উল্লসিত হয়, ঠিক তেমনি একমাত্র কইকেয়ী তেমন আনন্দে ভরপুর ছিলেন। পুত্রকে বিমর্ষ এবং চিন্তাগ্রস্ত দেখে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মামা বাড়িতে সব কুশল তো? ভরত সেখানকার সকল কুশল বার্তা শোনালেন। তারপর নিজেদের কুশল ও মঙ্গল জিজ্ঞেস করলেন। ভরত বললেন, বলো তো মা, বাবা কোথায়? আমার সব মায়েরা কোথায়? জ্যেষ্ঠ ভ্রাতা রাম এবং অনুজ লক্ষণ কোথায়? পুত্রের স্নেহময় প্রশ্ন শুনে কপট চোখে অশ্রু ভরে পাপিনী কইকেয়ী ভরতের কানে এবং প্রাণে শূল বেঁধানো বাক্যে বললেন, বৎস, আমি সব কাজ গুছিয়ে এনেছি। মন্থরার বুদ্ধি আমার সহায় ছিল, কিন্তু মাঝখানে ভগবান এমন কিছু গোলমাল করে দিলেন যে মহারাজ স্বর্গে চলে গেলেন। এ কথা শুনেই ভরত বিষাদে বিবশ হয়ে পড়লেন। যেন সিংহের গর্জন শুনে হাতি বিবশ হয়ে গেল। তারপর হা পিতা, হা পিতা বলে উচ্চৈস্বরে অত্যন্ত ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন। আর বিলাপ করতে করতে বললেন যে, হায় পিতা, মৃত্যুকালে আপনাকে দেখতেও পেলাম না। আপনি আমাকে শ্রীরামচন্দ্রের হাতেও দিয়ে গেলেন না। তারপর ধৈর্য ধরে নিজেকে সামলিয়ে উঠে বসলেন। বললেন, মা, পিতার মৃত্যুর কারণ কি সেটা তো বলো। পুত্রের প্রশ্ন শুনে কইকেয়ী বলতে লাগলেন, যেন মর্মস্থল ছুরি দিয়ে চিরে তার মধ্যে বিষ ভরে দিলেন। কুটিল আর কঠোর কইকেয়ী প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের কর্মকাহিনী প্রসন্ন মনে পুত্রকে শোনাতে লাগলেন। শ্রীরামচন্দ্রের বনে যাওয়ার সংবাদ শুনে ভরত পিতার মৃত্যুর কথা ভুলে গেলেন এবং মনে মনে নিজেকে রামের নির্বাসনের কারণ বুঝতে পেরে ভীষণ স্তম্ভিত হয়ে মৌন হয়ে রইলেন। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 23তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।